আপনি যেখানে যাবেন সেখানে দুর্নীতির আড্ডা খানা, ঠিক কিনা? কিন্তু পুরা জীবনের সব জায়গায় আল্লাহর আইন লাগবে, রাসূলের আইন লাগবে, এই ওয়াজ অধিকাংশ হুজুর কেন করে না? আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে পুরা জীবনে ইসলাম মানা দরকার আছে না নাই? কাছে প্রশ্ন করতে চাই, যেই নবীর সুন্নাহর মাঝে মেসওয়াক আছে, মিষ্টি কথা আছে, টুপির কথা আছে, দাড়ির কথা আছে, ওই নবীর সুন্নাহর মাঝে অন্যায়ের বিরুদ্ধে জিহাদের কথা আছে না নাই? আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মন মতো যারা মানে তারা প্রত্যেকেই নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্যই সুন্নাহ মানছে, এটা না বলার কোনো সুযোগ নাই। কারণ যদি আল্লাহর জন্য সুন্নাহ মানত তাহলে পুরা সুন্নাহর ওয়াজ তারাও করার কথা। পুরা সুন্নাহর ওয়াজ করলে বিপদ মুসিবত হবে, এটা একবারে বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু নামাজের ওয়াজ করতেন, রোজার ওয়াজ করতেন, তাহলে আবু জেহেলের সাথে রাসূলুল্লাহর দ্বন্দ্বটা তৈরি হওয়ার কথা না। ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদের কাছে গিয়ে বলতেন, চাচা আমি এই বাইতুল্লাহতে নামাজ পড়াবো, যেই ঘর আমি বানিয়েছি আল্লাহর ঘরে নামাজ পড়াবো, নমরুদের সাথে হযরত ইব্রাহিমের যে টক্কর লাগলো, তখনও তিনি যদি বলতেন আপনারা মূর্তি পূজা করেন, আমার কোনো আপত্তি নাই, আমার কথা আমাকে বলতে দেন, এইভাবে তিনি যদি বলতেন সুবিধাবাদ বেছে বেছে কথা বলার নীতি গ্রহণ করতেন, নমরুদের সাথে কোনো দ্বন্দ্বই লাগতো না। মূসা আলাইহিস সালাম যদি ফেরাউনের কাছে গিয়ে বলতেন আপনি আপনার চিন্তা মতো দেশ চালান, আমি শুধু আমার চিন্তা মতো মসজিদ মাদ্রাসা চালাবো, ফেরাউন বলতো বাতিজা তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি, দ্বন্দ্বই হতো না। মক্কার কাফেররা তো প্রস্তাবই দিয়েছিল, 1 মাস আমাদের ধর্ম তুমি মানো, আর 1 মাস বাতিজা মুহাম্মদ তোমার ধর্ম আমরা মানব। রাসূল যদি ভাবতেন এই কথা মানলে কোনো ঝগড়া নাই, মারামারি কিলাকিলি নাই, তাহলে তিনি মেনে নিতেন। কিন্তু না, ইসলাম আংশিক মানার কোনো সুযোগ নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করলেন এবং তিনি ঘোষণা দিলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢোকো। এখন পরিপূর্ণ যদি ঢুকতে চান, আংশিক ইসলামের কথা বললে বাকি অংশ বাদ পড়বে, আর পূর্ণ ইসলাম নিয়ে যারাই মারা যাবে রাসূল বলেন তারা আমার সাথে জান্নাতে ঢোকার কোনো সুযোগ নেই। এজন্যই দেখবেন বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা আলহামদুলিল্লাহ, এত পীর পৃথিবীর কোনো দেশে নাই, এত মসজিদ পৃথিবীর কোনো দেশে নাই। তাম দুনিয়া 2টা মসজিদের শহর, একটা হলো ইস্তাম্বুল আর একটা হলো ঢাকা। এত মসজিদ, এত মাদ্রাসা, তাবলীগের বিশ্ব ইজতেমা, এত হুজুর, এত আলেম, কিন্তু এই দেশের সব জায়গায় ইসলাম। অফিসে গেলে ঘোষণা দিলে পাইলে সিগনেচার হয় না, ব্যাংকগুলো অধিকাংশ সুদের উপর নির্ভর করে বসে আছে। আপনি যেখানে যাবেন সেখানে দুর্নীতির আড্ডা খানা, ঠিক কিনা? এত আলেমের দেশে দুর্নীতি, এত আলেমের দেশ, সুদূরের দেশ, পীরের দেশ, ইসলামে ভরে আছে। এর সবচেয়ে বড় কারণ এদেশের আলেম ওলামারা তারাই পূর্ণাঙ্গ ইসলাম মানার ব্যাপারে এখন একমত হতে পারে নাই। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান তারা কি এটা জানে না? যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ চালাইছে আল্লাহর আইনে, মদিনা নামক রাষ্ট্র 10 বছর কোরআনের আইনে তিনি চালাইছেন, এটাকে আমাদের দেশের আলেমরা জানে না? কে জানে না? সব হুজুর জানে। কিন্তু পুরা জীবনের সব জায়গায় আল্লাহর আইন লাগবে, রাসূলের আইন লাগবে, এই ওয়াজ অধিকাংশ হুজুর কেন করে না? এর কারণ তারা জানে পূর্ণাঙ্গ ইসলামের ওয়াজ যে আলেমরা করে তারা বাড়িতে অনেকে ঘুমাতে পারে না।
পূর্ণাঙ্গ ইসলামের ওয়াজ যে আলেমরা করেছে, বিনা দোষে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এজন্য তারা বড় চালাক, তারা হিসাব করে কথা বলে, এমন ওয়াজ করে যে ওয়াজ করলে জালেমদের কাছেও ভালো থাকা যায়। ইসলামের কথা বলে এক দলের গলার মাঝে ফুলের মালা, আবার সেই ইসলামের কথা বলে আরেক দলের গলার মাঝে ফাঁসির রশি, ঠিক কিনা? ইসলামের কথা বলে একজন বাড়িতে ঘুমাইতে পারে না, ওই ইসলামের কথা বলে আবার হালুয়া রুটি খাইয়া শেষ করতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে পুরা জীবনে ইসলাম মানা দরকার আছে না নাই? পুরা জীবনে সব জায়গায় ইসলাম মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণে এটা ঈমানের প্রকৃত দাবি। ইসলাম আপনারা মানছেন না তা নয়, সুন্নাহ আমরা মানছি। আপনি এক বিগত লম্বা একটা মিসওয়াক, আমি প্রায় উদাহরণে আলোচনা আসলে বলি, এই উদাহরণটা টানি, এটা বুঝতে একটু সহজ। এক বিগত লম্বা একটি মিসওয়াক নিয়ে আপনি যদি সাতকানিয়া যতগুলো মসজিদ আছে সবগুলো মসজিদের ইমাম সাহেবের কাছে যান,